তারই ধারাবাহিকতায় কিন্তু তিনি এই কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথে কিন্তু খুবই নিবিড় সম্পর্ক তার। তো সেই সূত্র ধরেই কুষ্টিয়াতে তিনি খুব আন্তরিকতা দিয়েই এই পলিটেকনিকের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। আমরা খেলাধুলা সহ তাকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনেই কিন্তু আমরা পেয়েছি কাছে সব সময়। আশা করি ভবিষ্যতেও তাকে আমরা পাবো। খেলাধুলার কারণে কিন্তু আমরা অনেক সময় তাকে বিরক্তও করেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে। তারপরেও কিন্তু তিনি আমাদের অভিভাবক হিসাবে কিন্তু আমাদেরকে খুবই আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। তো এর জন্য আমরা তার জন্য দোয়া এবং কামনা করি। আমাদের ভোরের আলো ক্রিকেট টিমের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। তাকে হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাই। তো আজকে ভোরের আলো ক্রিকেট টুর্নামেন্টের যে তৃতীয় সিজন ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো, সেই খেলার চ্যাম্পিয়ন ট্রফি তিনি এখন চ্যাম্পিয়ন টিমের হাতে তুলে দিচ্ছেন। তার আগে স্যার দু একটা কথা যদি বলেন, আমাদের এই যুব সমাজ আমরা যে খেলাধুলা করছি কেমন লাগে আপনার কাছে, বা আমাদের এই যুব সমাজের জন্য আপনার কোনো মেসেজ থাকলে আমাদেরকে একটু দিবেন। আপনার যেহেতু আপনি এই কলেজের প্রিন্সিপাল হিসেবে আছেন, এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলবেন কুষ্টিয়া পলিটেকনিকের প্রিন্সিপাল মোহাম্মদ রুহুল আমিন। তিনি আসলে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা যেখানে চলে সেখানে সন্ত্রাস থাকে না, সেখানে মাদক থাকে না, সেখানে রাহাজানি থাকে না। আসলে খেলাধুলারই প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা থাকলে মন মানসিকতা ঠিক থাকে, দেশ জাতি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তাই আমি খেলাধুলার পক্ষে সবসময়। তাই আমাদের সাংবাদিক শরীফ ভাই আমাকে যখন বললেন যে স্যার একটু সময় দিতে হবে, আমাদের ফিল্ড দিতে হবে, তা আমি বললাম যে হ্যাঁ, ফিল্ডে সকাল থেকে 8টা পর্যন্ত আপনারা খেলবেন। এ সময় খেললে আমাদের ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হবে না। সেই আলোকে আমি ফিল্ড দিয়েছিলাম। আজকে হয়তো সেই খেলার শেষ ম্যাচ হলো এখানে। আলহামদুলিল্লাহ, আমি সবার শুভকামনা করি যে এই ধরনের খেলা চলতেই থাকবে। আমি এরকম সময় দিব, ফিল্ড দিব, অসুবিধা নাই। আমার লেখাপড়ার পরিবেশ যদি বিঘ্ন না হয়, সব সময় আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নতুন আমাকে আপনাদের সাথে দেখতে হয়েছে। আপনি কিংবা কিনেছিলেন অনেক ভালো খেলে, ঠিক আছে। ভোরের আলো ক্রিকেট টিমের যে 4টি টিম করে খেলা শেষ হলো আজকে। সেই খেলায় কিন্তু সি টিম জাহাঙ্গীর, ক্যাপ্টেন জাহাঙ্গীরের টিম কিন্তু চ্যাম্পিয়ন হলো। সেই চ্যাম্পিয়ন টিমকে